হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সরি, এটা আমার ফার্স্ট লং ব্লগ, আমার এই চ্যানেলের ফার্স্ট লং ব্লগ। আমি সত্যি খুব ল্যাদখোর, আমি কোনো দিনই লং ব্লগ বানাইনি ল্যাদের কারণে। ভিডিও তো অনেক তুলে নিই, বাট এত ল্যাদ লাগে যে এডিটটা কি করে করব। সো আজকের ব্লগটা হচ্ছে ফিস্ট নিয়ে, সানডের ফিস্ট। হঠাৎ করে ঘুরতে যাবো করে প্ল্যান করলো বোনেরা যে ওরা ফিস্ট করবে, তো আমিও কি আর হ্যাংলার মতো জয়েন করেই গেলাম ওদের প্ল্যানেতে। সো আমাদের মেনুতে অনেক কিছু ছিল, কফি ছিল, কাবাব ছিল, নান ছিল, আফগানি চিকেন ছিল, মানে একেবারে এলাহি ব্যাপার। তো এখানে আমরা সব প্রিপারেশনগুলো করছিলাম। এখানে আমরা কাবাবের যে ম্যারিনেশনটা ওইটা করছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে। ওরা এখানে নুনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অনেক কিছু দিচ্ছিল। আমি তো বসে বসে দেখছিলাম আর ব্লগ বানাচ্ছিলাম। হ্যাঁ, এটা ভেবো না আমি কিছু করিনি, আমি অনেক কিছু করেছি। এই মাংসটা যে পিসেসগুলো হয়েছিল ওগুলো আমি কেটেছি। থ্যাংক ইউ প্রথম থেকেই বলে দিচ্ছি। যাই হোক, এইখানে তো পুরো শেফেদের মতো বাটারটাকে গলাচ্ছিল। তারপর বাটার দিয়ে, ডিম দিয়ে, চিকেনের কাবাবের যে এই পেস্টটা আছে ওইটাকে ওরা মাখছিল, মাখা হয়ে গেছিলো। তারপরে ওর মধ্যে ফাইন চপ করা পেঁয়াজ, বিস্কুটের গুঁড়ো, ময়দা দিয়েছিল। তো বেশ এক্সাইটেড ছিলাম যে কাবাব বানাচ্ছি, ফার্স্ট টাইম শিখ কাবাব বলে কথা। তো ওইটারই প্রিপারেশন হচ্ছিল। আর এই দুই রাঁধুনি মিলে ডিসকাশন করছে কিভাবে করবে না করবে, মানে সে আলাদাই লেভেলে আমরা চরম একটা ব্যাপার করেছি। তো এখানে কি শিখ কাবাবে আমরা বাটার লাগাচ্ছিলাম, যেরকম সবাই সবাইকে বাটার লাগাও তোমরা। যাই হোক, মানে শিখ কাবাবটা একটু পটলের মতো দেখতে লাগছিলো, আমি ওদেরকে কমেন্টও করেছি, খচে গেছিলো। তারপর শিখ কাবাব ফাইনালি আমরা, মানে কি বলবো, আর পাচ্ছিলাম না, আর পেশেন্স ছিল না। আমরা গোল গোল করে চেপটে একটা কাইন্ড অফ কাবাব বানিয়ে দিয়েছিলাম। তারপর চা করেছিল, চাটা খুব ভালো ছিল। এই পূজা করেছে, এই যে নাচছে দেখতে পাচ্ছ উদ্যমের মতো। তো চা তো মানে কাপে দেওয়ার আগে পুরো পড়ে গেছে, কিন্তু চায়ের টেস্টটা খুব ভালো ছিল। তারপরে আর কি সব নাচন কদন স্টার্ট। এই ক্লিপটাতে দেখতেই পাচ্ছ আমরা আফগানি চিকেনটা কড়াতে চাপিয়ে দিয়েছিলাম। দেখতে খুব ভালো লাগছিল, স্মেল খুব ভালো ছিল, আর খেতেও খুব ভালো লাগছিল। সবাই কেউ করছে না, আমি একা করছি। আপনার কিছু বক্তব্য আছে? আমার কোনো বক্তব্য নেই। এখানে এই যে, আর এইখানে হচ্ছে এই যে নান হচ্ছে, এবার এটা করতে গিয়ে এক মিনিট এটা করতে গিয়ে একজন গিভ আপ করেছে, করতে গিয়েছিল বাট গিভ আপ করেছে। তো আমাদের আবার নেক্সট রাঁধুনি বসেছে এই যে। আচ্ছা আপনি কিছু বলতেছেন বলুন। আমি সব বলতে চাই, এরা যে খালি খাচ্ছে আর আমাকে দিয়ে কি কি খাইলো আমি জানি না। 3টে 4টে 5টা 6টা অনেকগুলো আইটেম আমাকে দিয়ে করিয়েছে। এখন আমি নান করছি। তুই একবার ভাব, গরিবদের খাওয়ালে কত উপকার পাওয়া যায় জানিস, কত পুণ্য পাওয়া জানিস। একটু খাওয়া। আচ্ছা, আর একটা নতুন রাঁধুনি বসেছে, কিন্তু ছিল না, এর জায়গায় ছিল হচ্ছে এ। আর এখানে আমি ছিলাম, আমি উঠে পড়ছি খন্তি ছাড়া, আমি খন্তি নাচছি না। এই যে খন্তি নাচছে, খন্তি হচ্ছে রাইট একদম। আর কাকিমা হচ্ছে আমাদের দর্শক। ও আমিও ছিলাম একটা মুহূর্তে ওইখানটা বসে যেখানে মৌলিশা বসে, বাট নামটা তো বলতে হবে। এখন ও বসে আসছে। খালি এপাশ না, পূজা চাটা ভালো করেছে। চাটা পূজা ভালো করেছে, কিন্তু আমি অনেক কাজ করেছি, এটা কিন্তু মনে রাখবে সবাই। পূজা একটা স্টার্টআপ বিজনেস করছি, পূজা চাইওয়ালা। এটা দেবে না, এটা দেবে না। ফার্স্ট এডটা দেখাও দেখি, দাও। এই যে এটার মালিক কে? আমি। এটা নান করেছে আমাদের। এই যে আমি দেখাচ্ছি ঠিক করে। এটা হচ্ছে
চলে আসবে। এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট। এই যে আমাদের সিক্কা তারপরে হচ্ছে এইটা এটা লিট্টি চোখা না অন্য কোনো বড়া না কোনো কাবাব বুঝতে পারছি না। যাই হোক খেলে চলে আসবে। হ্যাঁ, but ওখানে আমরা গিভ আপ করে ফেলেছি। আর এই যে চাটনি, চাটনি আহা, চাটনিটা ভালো ছিল। খুব ভালো ছিল। আচ্ছা আমাদের একটা চাটনিটা এই যে এই সেমটা বানিয়েছিল। চলবে এটা দেখে বাটার লাগাও, যেরকম ভাবে মানুষজনকে তেল লাগানো হয় সেরকম ভাবে বাটারটা লাগাও, যাতে তেলে তারা ডুবে মরে যায়। আমি আর রিদিকা করে কেউ কাজ করছে না, আমি করছি। আর বাকিরা সব ঘুরে বেড়াচ্ছে। আমার নান আর আমার শাকা। আসো, এ দেখো, এরকম যদি করাতে চাও বাজেট হচ্ছে হ্যাঁ নিচে করছে, তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো। এই যে আমার নাম আমরা সব ঠিক আছে, নানে দেখবে ওটা নান কাম পরোটা। দেখো এটা হচ্ছে না ভীষণ সফট হয়েছে। আমি এই যে খাবে বানাচ্ছি রে। আমি বানাচ্ছি, তোমাকে পাঠানো দরকার। আমি রান্না করছি, জীবনে করি না, আজকে করছি। ভালো হয়েছে, খুব ভালো। ফাইনালি আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। বিকাল 4টে থেকে যে 10:30 বেজে যাবে আমরা ভাবতেও পারিনি, কিন্তু চলো ওয়ার্থ ইট ছিল, কারণ আমরা সাকসেসফুলি সব কিছু বানাতে পেরেছিলাম। তো ফিস্টে আসল যে জিনিস যেটার জন্য প্ল্যানটা হয়েছে সেটা না করলে হয়। বক্স নিচে এই গানটা গাও, টুস 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 মাম নাচা গানা করে ফাইনালি আমরা রাত্রি 11টার সময় ডিনার করতে নেমেছিলাম। আমার তো খুব ভয় লাগছিল যে কি হবে না হবে, কখন বাড়ি যাব, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো ছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ব্লগে।